ছোটোকালে খুব অভাব ছিল, অভাবের কারণে বাপ মার লেখাপড়া শেখাতে পারেনি। তো বাপ মার ওই সংসারে কাজ করছি, আর আমি এক্সট্রাভাবে ব্যবসা করেছি। ওই বাপের কাছ থেকে লিছিলাম 1100 টাকা কেস, আর বাপ দিয়েছিল 2 মণ শস্যে। এই দিয়ে আমি এই এত দূর আসছি। ওটা দিয়ে ওই হাটে ওই শস্য কিনি, আর রাতে রাতে ব্যবসা করি, আর দিনে দিনে বাপের সংসারে কাজ করে দিই। এইভাবে 15-20 বছর এই ব্যবসা করতে করতে পরে মেলে খুব কষ্ট হয়। কষ্ট হওয়ার পর চিন্তা করলাম যে শালপাল আছে, একটা মিল দিই। শালপাল ঢাকা গেল, ঢাকা যাওয়ার পর করছে 8 বছর বেতন। আমি কোনো চলে আমি মিল দিচ্ছি। পরে তো শুরু করলাম 3 বাপ বেটা মিলে। শাওয়াল দুইটে যাতে কোনো কর্ম না যায়, নিজস্ব কর্ম করে খাবি, হালাল রুজি করে খাবি। দুজনে পার্টনারে ব্যবসা করতাম। ওটি একজনকে একটা মেল করেছিলাম, মেলে ওই লোক বেঁচে কিনে চলে গেছে। ওই চলে গেল, তারপর চিন্তা করলাম যে আমি নিজস্ব আবার করি। মেল দিতে যায়, একজন আমাকে বাধা দিয়েছে। বাধা দেওয়ার পর আমার মানে খুব ইয়ে হচ্ছে। পরে সেই অফিস থেকে আমার 2 বের 3 বের দরখাস্ত দেওয়ার পর আমি লাইন পাই। লাইন পাওয়ার পর 2 বছর 4 মাস পর আমি কানেকশন পাই। আমি 1100 ক্যাশের তিনি 23 লাখ টাকাতে মেল দিছি, আর এই ব্যবসা করার লাখ 4 টাকা ক্যাশ আছে। এ তো আগে মানে অনেক আগে থেকে ব্যবসা করে, ছোটোর থেকে। ওর বাবা ছিল কৃষক, কৃষিকাজ করতো, আর ওই এই ফাঁকে ফাঁকে ওই ছোট ড্রামে করে তেল নিয়ে এসে 6 টাকা, আগের 6 টাকা ছিল। ওই যে তোমার আগে তেল মাপতো না, 100 টাকা 1 কাচ্চা, হাফ 6 টাকা 100 টাকা, 8 বোয়া 1 পোয়া। তারপরে আসতো হাফ কি আদাসের 1 সের। এইভাবে তেল বিক্রি করতে 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 এলাকাত অনেকেই ভাজিপুর মানে ভর্তা ছানা খাওয়ার জন্য, মুড়ি মাখানোর জন্য ওর তেল সবাই পছন্দ করত, যে ওর তেল ভালো, সবাই নিতে নিতে ওই দেখা যাচ্ছে যে এক সময় এরকম করে ওই স্টেশন থেকে তেল আনতো। আগে ওই স্টেশন তেল মেল আছে না, ওখান থেকে আনতো ভাঙ্গায়। আমি জানি যে ওখানে কাজ করতো, তেলের ফ্যাক্টরিতে কাজ করতে যাই, কাজ শিখছে 2 ভাই। এই যে এক ভাইয়ের বড় দোকান, আর এই পাশে আবার ও মেল দিয়ে নিয়ে এই মেলে কত সমস্যা, অনেক শব্দ হবে, এই সমস্যা হবে এলাকার মানুষের, কেউ করতে দিবে না। এই 2-4 জনে একটু বিরক্ত বোধ করছে আর কি। করার পরে যাই হোক অনেক চিঠি দিয়ে লেখালেখি করে আমরা ফেভারেই ছিলাম। না তো আমি ফেভারেই ছিলাম যে তুই দে তো ভাই, তুই বন্ধ দিস না, শুরু কর, তোর যেটি সুপারিশ করা লাগে আমি করব। ভাই চাচা তো ভাই হয়, আমরা এলাকার তো। ওর বাপের সাথে আমার বাপের খুব সম্পর্ক ছিল, সেই হিসাবে কাকা সবসময় আমার বাড়িতে নাঙ্গল বাইতো। আমার বাবা ছিল প্রাইমারির হেডমাস্টার ব্রিটিশ আমলের। 2-3 জন কাজ করি আমরা, 2 বাপ বেটা কাজ করি, আর একটা লেবার আছে। আর আরও যেগুলো আছে এগুলো বসাইলে আর 4-5টা লোক লেবার খাইতে পারবি। এখন হচ্ছে পূর্ণ হচ্ছে তেল ভাঙাচ্ছি, গম ভাঙাচ্ছি, ছাতু ভাঙাচ্ছি, আর ভিজা ময়দা ভাঙাচ্ছি। আর যেগুলো আছে এগুলো পরে বসাবো। আরও 2টা মেশিন আছে, একটা গরুর খাদ্য আর একটা মানুষের খাদ্য। এই হাটে মাল কিনে যে স্টেশন থেকে মাল এসে এই যে সকালে ঢাইলে যখন মাল ভাঙাচ্ছি, মাল ভাঙানোর পর দামে করি, দামে ভাঙা দিয়ে দিলে 8 দিন পর তেল চকচকি হয়, তখন বেশি 50 কেজি মাল দিলে পরে ওই 20 কেজি তেল হয়, মনে 16 কেজি 15 কেজি তেল হয়। হাটে তেল বেশি, আর এই বাদ বাকি এটি সব নিয়ে যায়, শহরে নিয়ে যায়, ঢাকা নিয়ে যায়, আপনার পাবনার লোক নিয়ে যায়, সব জায়গাতে লোক নিয়ে যায়, বিদেশেও যায়। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাবা মায়ের দোয়া। যতদিন বাইশ থাকে, যত শালপাল ওই বাপ মায়ের দোয়া মনে করে রাখে যায়। মানে যুগ খারাপ, এই শালপালে চাকরি করতে দেবো না, বেহালা খাইতে দেবো না। তারপরে এই বন্ধু বান্ধবের সাথে ঘুরলে পারে আপনি গাঁজাখোর হয়ে যাবে। এর কারণে লেগে এই জন্য আমি আরও শালপালে বাইনে রাখি সেই মেল দিয়ে। এই যে ধরেন আপনি সকালবেলা উঠে ভোর 4টে উঠেছে, তারপর হাত করে থেকে নেই, সে মাল ভাঙাচ্ছে। আমরা 5টা মতো ভাঙাবো, ভাঙা ডুবসান দিয়ে আর রেস্ট নেব। আমি মেল দেওয়া এলাকার লোকের সব সুবিধা আছে, মানে দেখে পিওর খাঁটি জিনিস খাচ্ছে। আর আমি তো জিন্দিগি ভেজাল দিয়ে বেচবো না।